গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ডে। তো কালকে থেকে আমাদের ফেরার জার্নি শুরু হয়ে গেছিল। কালকে রাতে আমরা আগ্রাতে ছিলাম। আগ্রা হোটেলটা তোমাদেরকে দেখাইনি, কারণ হোটেলটা আমার একদমই ভালো লাগেনি। অনেক রাত হয়ে গেছিলো আর খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য হাতের সামনে যে হোটেল পেয়েছিল ওই হোটেলই নিয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হোটেল প্রতাপ বলে একটা হোটেল, তাজমহলের খুবই কাছে, কিন্তু আমার হোটেলটা ভালো লাগেনি। হোটেলে প্রচুর মশা প্লাস টয়লেটে গন্ধ, ছোট রুম, বাট এতটাই টায়ার্ড ছিলাম যে আর কোথাও খুঁজতে যাওয়ারও ইচ্ছা করছিল না, তাই জন্য এই হোটেলটাই নিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে আরো অনেক ভালো ভালো হোটেল আছে, সেগুলোকে অ্যাভেল করতে পারো, তাই জন্য আমি আর হোটেলটা দেখালাম না। তো এখন সকাল 6টা বাজে আর আমরা তাজমহলের দিকে যাচ্ছি। তোমাদেরকে তাজমহলটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, আর তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস বারাণসী ভায়া লখনউ। তো চলো আমাদের জার্নি শুরু করা যাক। গাইস, ওয়েলকাম টু তাজমহল। তাজমহলের জেনারেল টিকিটের প্রাইস হলো 50 টাকা করে, আর যদি মানে তাজমহলের ভিতরে ঢুকতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও 200 টাকা, মানে টোটাল 250 টাকার তোমার টিকিট কাটতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই তাজমহলের মেন গেট। তাজমহলের যে 4টে পিলার দেখছো, ওই 4টে পিলার দেখো একটুখানি হেলানো আছে। তার একটা কারণ হলো যে কখনো যদি ভূমিকম্প হয় তাহলে যেন ওই পিলারগুলো তাজমহলের গায়ে না পড়ে। ওই টাইমেও মানে কতটা হাই ইঞ্জিনিয়ারিং স্কিলস ছিল সেটা দেখেই আমি মানে অভিভূত হয়ে যাচ্ছি। তাজমহলের আরেকটা জিনিস খুব লক্ষ্য করার মতো, যে তাজমহলের যদি 4টে সাইড থেকে দেখো, 4 সাইড থেকে কিন্তু তাজমহল অবিকল সেম দেখতে লাগে। মার্বেলের কাজগুলো দেখো, সাধারণ কি সুন্দর কাজ মার্বেলের। এটা হলো যমুনা রিভার, আর ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছ ওটা হলো আগ্রা ফোর্ট। এই যে দূরে আগ্রা ফোর্ট দেখা যাচ্ছে, আর এই যমুনা রিভারের কোনাতেই আছে হচ্ছে বিশ্বের 7ম আশ্চর্য তাজমহল। আমাদের তাজমহল ভ্রমণ মোটামুটি শেষ। এখন বাজে 7টা 10, আর আমরা এখন আগের দিকে যাব। সকাল 8টা বাজে আর আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। তো আজকে আমরা যাব হচ্ছে আগ্রা থেকে লখনউ। এখন আমরা আছি হচ্ছে আগ্রা ইনার লাইন রিং রোডে। এরপরে আমরা ধরবো হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। তো চলো জার্নিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখে নাও, জীবনে প্রথমবার আমি আমার গাড়িতে 17 মাইলেজ পাচ্ছি। এটা একটা অভূতপূর্ব জিনিস, ভোলে বাবার কৃপা। 11টা বাজে আর আমরা পৌঁছে গেছি লখনউ। এই জাস্ট এখন আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে এক্সিট করছি, করে লখনউ সিটির দিকে যাব। তো আগেও বলেছি, আবার বলছি, লখনউ আসবো আর বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। তো এটা পাপ, এটা একটা মানে এটা করো না কেউ, যে লখনউ আসলে আর বিরিয়ানি খেলে না, এই জিনিসটা করো না। এই জিনিসটা করলে তোমাদের অনেক রকম অশুভ জিনিস হতে পারে, তার মধ্যে পেটে ব্যথা, মাথা ঘোরানো, এইসব জিনিসগুলো প্রবলেম হতে পারে। তো এটা কেউ করো না, আসলে অবশ্যই বিরিয়ানিটা খেও, তারপরে যা করার করো। গেটওয়ে মল বলে একটা মল আছে, ওই মলের পার্কিং এ গাড়িটা রেখে আমরা এখন যাব হচ্ছে তুন্ডে কাবাবির বিরিয়ানি আর কাবাব খেতে। বিরিয়ানি খাওয়ার নেশা কাকে বলে জানো? এখন আমরা গাড়িটাকে গেটওয়ে মলে পার্কিং করেছি, পার্কিং করে একটা টোটো ভাড়া করেছি, টোটো ভাড়া করে এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। সকাল 12টার সময় তুন্ডে কাবাবির কাবাব আর বিরিয়ানি খেতে চলে এসেছি। আর সকাল থেকে কেউ ব্রেকফাস্ট করেনি, কারণ এখানে এসে খাবে বলে। মানে বুঝতে পারছো ক্রেজটা কত আমাদের। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই অভূতপূর্ব স্বাদের বিরিয়ানি আর কাবাবটা। তো চলে এসেছে সেই বিখ্যাত তুন্ডে স্পেশাল মাটন কালৌটি কাবাব। মুখে দিলেই একদম গলে যাবে। কম্বিনেশনটা দেখে নাও, পরোটা, স্যালাড, কাবাব। এই আমাদের বিরিয়ানি। তো এই দেখো তুন্ডে কাবাবের সেই বিরিয়ানি, এদের মাংসটা যা নরম না, তোমার বলে বলতে পারবো না। চলো খেয়ে দেখি। এখন চলে এসেছি প্রকাশের কুলফিতে কুলফি খেতে। এটাও খুব একটা ফেমাস স্পট, আর এই গরমে একটুখানি ঠান্ডা ঠান্ডা কুলফি মনটা একদম চড়িয়ে যাবে, তাই তো ভাই? তো আমাদের কুলফি খাওয়া কমপ্লিট। এই দেখো প্রকাশের কুলফিতে কুলফি খাওয়া কমপ্লিট, আর এখন আবার যাবো গাড়ির দিকে।
টুন্ডে কাবাবি থেকে কাবাব বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করে গরম সহ্য করতে পারছিলাম না, তাই প্রকাশের কুলফি খেয়ে এখন আবার যাচ্ছি হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে। ওখানেই আমাদের গাড়িটা পার্কিং করা আছে, একটা মলে, গেটওয়ে মল বলে একটা মলে আমাদের গাড়িটা পার্কিং করা আছে। তো ওখান থেকে গাড়ি নিয়ে তারপরে যাবো। বোঝো একটা বিরিয়ানি খাওয়ার জন্য আমরা কত কষ্ট করলাম। তো 1:20 বাজে আর আমরা আবার চলে এসেছি মল থেকে গাড়ি বার করে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বারাণসীর উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা প্রথমে সিটিটাকে পার করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নেবো, তারপরে রাস্তাটা তোমাকে দেখাতে থাকবো। আপাতত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা উঠবো। আবার তেল ভরা হচ্ছে, অনেকক্ষণ ধরে তেল ভরা হয়নি, কালকে লাস্ট তেল ভরেছিলাম। তো দেখা যাক, এখানে 89.76 রেট আছে, কত টাকার তেল লাগে পরে জানিয়ে দিচ্ছি। 3590 টাকার ডিজেল ভরিয়ে নিলাম। আর এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার মুখেই আছি। এই যে ব্রিজটার নিচ দিয়ে আমাদের যেতে হবে, উপর দিয়ে গেলে আবার লখনৌ সিটির মধ্যে ঢুকে যাবো। 3:15 বাজে আর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পার করে ফেলেছি। এখন আমরা সুলতানপুর জৌনপুর হয়ে আমরা বারাণসীর দিকে যাব। চারটে 2 বাজে আর আমরা পার করছি জৌনপুর। জৌনপুর থেকে বারাণসী আর হচ্ছে জৌনপুর থেকে বারাণসী আর 114 কিলোমিটার মতন বাকি। তো টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। রাস্তা কিন্তু অসাধারণ, মানে থ্রু আউট লখনৌ থেকে জার্নি শুরু করার পরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপরে যে এই রোডটা আমরা এখন আছি, এই রোডটা মানে NH 731, এই রোডটাও খুব সুন্দর, একদম 4 লেন হাইওয়ে। কোনো অসুবিধা হচ্ছে না, শুধু বাইরে প্রচন্ড গরম, মানে এখন গাড়িতে 44 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তো বাইরে আমরা যেতে পারছি না। তো মানে বাইরে নামতে জল কিনতেও নামতে ইচ্ছা করছে না, বাইরে নামলে মনে হচ্ছে পুড়ে যাবো, এত গরম। তো জৌনপুরের পরে আসবে বদলাপুর। তো জৌনপুর, বদলাপুর, মির্জাপুর, এই নামগুলো তো OTTর দৌলতে বা ওয়েব সিরিজের দৌলতে তোমাদের সবার কাছেই খুব পরিচিত। তো সেই সব জায়গাগুলো মানে অরিজিনালি এই সব জায়গায় এই সব ধরনের ঘটনাগুলো ঘটে কিনা আমি জানি না, তবে ওই জায়গাগুলোর উপর থেকেই কিন্তু আমরা এখন যাচ্ছি। টাইম হয়ে গেছে 6:15 আর আমরা পৌঁছে গেছি বারাণসী। তো চলো এবার দেখিয়ে দিই রুমটা। রুম নম্বর 1005 আর রুমটা মোটামুটি সাইজের, ঢুকতে একটা অনেক বড় ডবল কিং সাইজ বেড আছে, তার সাথে এখানে বেড সাইড একটা টেবিল আছে, এদিকে একটা বেড সাইড টেবিল, মেনু কার্ড আর ফোন আছে, এখানে এসি আছে, একটা চেয়ার আছে, তার সাথে এখানে টিভি আছে, এখানে আছে একটা ফুল সাইজ মিরর। নিচে দেখি কি আছে, আচ্ছা কিছু নেই, একটা ফাঁকা। তারপরে এখানে কাভার্ড আছে আর কাভার্ডে দুটো স্লিপার রাখা আছে। এবার দেখে নাও টয়লেটটা। টয়লেট ঢুকতে এখানে একটা বেসিন এরিয়া, তার সাথে এখানে একটা অনেক বড় মিরর, এখানে আছে শাওয়ার এরিয়া, এখানে হ্যান্ড ওয়াশ অ্যান্ড শ্যাম্পু অ্যান্ড সোপ, তার সাথে এখানে একটা বালতি আছে আর এখানে আছে একটা কোমর। রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। তো এখন বাজে ঠিক সন্ধ্যা 6:20 আর আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। তো আজকে আমরা যে হোটেলটা নিয়ে নিয়েছি, এই হোটেলটার নাম হলো হোটেল ডলফিন ইন্টারন্যাশনাল বারাণসী। আমাদের কাছ থেকে এই হোটেলটা উইদাউট ব্রেকফাস্ট 3000 টাকা করে পার রুম নিল। এখন আমরা চলে এসেছি 98 বছরের পুরনো ব্লু লস্যিতে, লস্যি খেতে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি ম্যাঙ্গো লস্যি, কিছুক্ষণের মধ্যেই লস্যিটা চলে আসবে। তো লস্যি খেয়ে আমরা যাবো দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই যারা যারা এখানে খেতে এসছে, বিদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান, সবাই নিজেদের ছবি লাগিয়ে দিয়ে আছে, অদ্ভুত ব্যাপার। আর এই লস্যির দোকানটা কিন্তু বারাণসীর ওয়ান অফ দ্য বেস্ট আর ওয়ান অফ দ্য ফেমাস লস্যি। তো এই যে চলে এসছে আমাদের ম্যাঙ্গো লস্যি। লস্যিটা খেয়ে এখন দেখবো যে কীরকম খেতে। অনেক নাম শুনেছি, এটা অরিজিতের আর এটা আমার। অরিজিৎকে দিয়ে দিই, আমরা খেয়ে দেখি ফার্স্টে। ভালো হয়েছে, ম্যাঙ্গো দিয়েছে, তার সাথে ম্যাঙ্গোর ফ্লেভারও আছে, আর কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছে, খুব ভালো খেতে।
আমরা এখন আছি মণিকর্ণিকা ঘাটে। কথিত আছে এই ঘাটের চিতার আগুন কোনোদিন নেবে না। এখানে একসাথে এতগুলো চিতা জ্বলছে আর সব কাঠের আগুনে। আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার নতুন করিডোরটাতে। করিডোরটাকে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর খুব ভালো লাগছে দেখতে, মানে এতটা ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। এখানে আসলে এমনি মনের মধ্যে একটা ভক্তিভাব জেগে ওঠে। দেখো জাস্ট কি সুন্দর সাজিয়েছে জায়গাগুলোকে। তো এখান থেকে আমরা যাব এখন দশাশ্বমেধ ঘাটে, ওখানে গঙ্গা আরতি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো এর আগেও তোমাদেরকে আমার চ্যানেলে গঙ্গা আরতি দেখিয়েছি, তো আবার গঙ্গা আরতিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। করিডোরটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আমরা এখন যাচ্ছি নেপালি মন্দিরে দর্শন করতে। চলো, এটাই হলো সেই নেপালি টেম্পল। बढ़ाएं।